হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম অনেকদিন পর তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি হতে চলেছে আমি কোথায় আছি, কী করতেছি না করতেছি, এটা যদি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আমি লং ভিডিও অনেকদিন থেকে পোস্ট করছি না, আমি শর্ট ভিডিও পোস্ট করছি কারণ আমার টাইম হয়ে উঠছে না। আমার কলেজটা একটু আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। তো সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো, পরের নেক্সট ভিডিওতে। তো আর কিছুদিন পর থেকে তোমাদের সাথে ডেলি ব্লগও শেয়ার করবো, আমি কোথায় যাচ্ছি, কলেজ থেকে কলেজে যাচ্ছি আসছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি একটু জাস্ট শেয়ার করবো। তো আজকে আমার হুট করে মন চাইলো যে হ্যাঁ আজকে বাড়িতে আছি, তো আজকে ব্লগটি শেয়ার করি তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটি। আর আমি এরপর থেকে আমার লাইফস্টাইল সম্পর্কে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে চলেছি। চলো দেখতে থাকো ভিডিওটি, আর পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আজকে আমি যাচ্ছি স্নান টান করে, এখন স্নান করবো, স্নান টান করে যাবো কালী মন্দিরে পুজো দিতে। তো বাড়িতে মা, দিদি আর আমি তিনজন মিলে যাবো। আমাদের বাড়ির পাশে একটা স্টেশনের পাশে একটা মন্দির আছে, কালী মন্দির। তো ওই মন্দিরে পুজো দিতে যাবো। তো স্নান টান করে এসে তারপর মন্দিরে যাবো। তো ওটা তোমার সাথে শেয়ার করছি। চলো দেখা হচ্ছে স্নান করে এসে, টাটা। আর এখানে আলাদাভাবে উনুনে লুচি আর পায়েস করা হয়েছিল ঠাকুরের জন্য। এগুলো সব নিরামিষভাবে করা হয়েছিল। তো স্নান করে এখন সবকিছু নিয়ে চলে যাচ্ছি মন্দিরের দিকে। তো ফাইনালি চলে আসলাম মন্দিরে। এটা হচ্ছে আমাদের স্টেশনের পাশে কালী মন্দির। তো এই মন্দিরে এখন আমরা পুজো করব। ফাইনালি চলে আসলাম আমি মন্দিরে, স্নান টান করেও বাড়িতে চলে গেছিলাম। প্রচণ্ড রোদ, এখানে মুখ দেখতে পাচ্ছি না। তো পেছনে আছে মন্দির, তো এই মন্দিরেই যাবো এখন আমি পুজো দিতে। আর আমার হাতে আছে লুচি। তো মন্দিরে অনেকদিন থেকে কেউ না আসায় মন্দিরটা অনেক নোংরা হয়েছিল। তো মা মন্দিরটা খুললো, তো খোলার পর দেখলো অনেকটা নোংরা হয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো তারপর আস্তে আস্তে পুরো মন্দিরটা ঝেড়ে নিলাম। মন্দিরটা ঝেড়ে পরিষ্কার করতে করতে অনেকটা টাইম লেগে গেছিলো, কারণ অনেক দিন থেকে এখানে কেউ আসে না, সেরকম একটা পুজো দিতেও আসে না। তো এখানে সব কিছু গুছিয়ে নিলাম, গুছিয়ে নেওয়ার পর পুজো করতে বসে গেলাম। তো ফাইনালি সব কিছু গুছিয়ে পুজো করতে বসে গেলাম, পুজো দিয়ে নিলাম। তো এখানে জানি না কেন ব্লু কালার হয়ে গেছিলো, কারণ রোদের তাপে হয়তো এরকম কালারটা হয়ে গেছিলো কোনো এক কারণে। তো এখানে আমি ঠাকুরকে খাবার খাইয়ে দিলাম, জলও খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পর এখানে প্রসাদ দিয়ে একটুক্ষণের জন্য বাইরে গিয়ে বসেছিলাম। তো বাইরে গিয়ে তারপর প্রসাদ নিয়ে বাড়ি থেকে চলে আসছিলাম। আর আমি এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তারপর এসে আমি ঘুমিয়ে গেছি। তো ঘুম থেকে উঠে আমার টিউশন ছিল, টিউশনে চলে গেছিলাম। তো আজকে ব্লগটি এটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থাকবে, ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন।